জয় গুরু বন্দে পুরুষোত্তমম। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অতি দুর্লভ ভিডিও শেয়ার করছি, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি হলো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পত্র জগজ্জননী শ্রী শ্রী বড়মাকে লেখা। পত্রটি বড়মার উদ্দেশ্যে হলেও আপনারা শুনবেন, পত্রটি আসলে আমাদের সকলের উদ্দেশ্যে তিনি লিখেছেন। তো পত্রটি শুনলে বুঝতে পারবেন ঠাকুর আমাদের কি বলেছেন, কি বলতে চেয়েছেন এই পত্রের মাধ্যমে। তো আসুন আমি পত্রটি পড়ে শোনাই। কল্যাণী আসু, তোমার সুধামাখা পত্রখানি পাইয়া যে কতদূর সুখী হইলাম, তাহা আর এই সামান্য পত্রে কি জানাইব। আশা করি এইরূপ বিনা প্রতিদানে পত্র লিখিয়া সুখী করিতে ভুলিবে না। সংসারে সকলই নতুন, মনে করে দেখো কাল তুমি কেমন ছিলে, আজ আবার কেমন হইয়াছ। আমি কাল বা কেমন ছিলাম, আজ আবার কেমন হইয়াছি। আমাদের বাল্য কৈশোর কোথা দিয়া চলিয়া গিয়াছে, আমরা কিছুই ঠিক পাই নাই। সংসারে বাহিরে সকলই নিত্য নতুন, সকলই পরিবর্তনশীল। আজ যাহা দেখিতেছ, কাল আর তাহা দেখিবে না। রূপ যৌবন অর্থ সম্পত্তি আচার ব্যবহার ইত্যাদি যাহা কিছু বলো না বা দেখো না, আজ যাহা বলিবে বা দেখিবে, কাল আর তাহা বলিবে না বা দেখিবে না। সংসার চির নতুন বা চির পরিবর্তনশীল। তবে বলো দেখি কিসের পরিবর্তন নাই? পরিবর্তন নাই আত্মার। তুমি আমি যখন গর্ভে ছিলাম, প্রাণ বা আত্মা তখন যেমন ছিল আজও তেমনই আছে। এই আত্মাই এই বিশ্ব সংসারে প্রধান কর্মী। এই আত্মার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং চিরকালই ঘটিবে। এই আত্মার মিলনই বিবাহ, বিচ্ছেদই বিরহ। চির পরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবিচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া যদি ভালোবাসা যায়, তাহাকেই প্রকৃত ভালোবাসা বলে এবং সেই ভালোবাসার সহিতই ধর্ম অর্থ কাম মোক্ষ নিরবিচ্ছিন্নভাবে বিরাজমান থাকে। সে ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নাই, সে ভালোবাসায় ক্রোধের করাল মূর্তি নাই, সে ভালোবাসা লোভশূন্য, সে ভালোবাসা মোহের ফাঁদে জীবকে জড়ায় না, সে ভালোবাসায় নিম্নাকর্ষণকারী মায়া নাই, সে ভালোবাসায় কেবল ভালোবাসা, নিরবিচ্ছিন্ন ভালোবাসা। সে ভালোবাসায় বিশ্ব বিকশিত হয়, সে ভালোবাসায় বিরহ নাই, ভেদ নাই, সে ভালোবাসায় স্বামী স্ত্রীর প্রাণ এক হয়ে যায়। দেবতাগণের যত পৃথিবী আছে, সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহাতে বিরহ আনিতে পারে না। যদি ভালোবাসিতে হয় তবে ঐরূপ ভালোবাসাই উচিত। তুমি সাধী সতী স্বামীপরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দিব? বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া লইও। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক কিছু শিক্ষার আছে। তবে আজ যাই। আমার কয়েকটি কথা। নিজে স্বার্থশূন্য হইয়া পরোপকারে যত্নবতী হইও। পরোপকার তুল্য আর জগতে কি আছে? মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য। জানি তুমি মিথ্যা কথা বলো না, তবুও মানা করিলাম। গুরুজনকে প্রাণপণে সেবা শুশ্রূষা করিও। কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না। রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই। প্রাণ দিয়াও সতীত্ব রক্ষা করিবে। মনকে সর্বদা শান্ত ও নির্মল রাখিতে যত্নবতী হইও। কর্তব্য প্রাণপণে পালন করিবে। চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে। নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যাহাতে ভালো থাকে তাহা করিও। অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে
লক্ষ্য করি তার নাসি ও ব্যথা। বাবা ও মাতা ঠাকুরানীর শরীর কেমন আছে লিখিও, তাহাদের সেবা শুশ্রূষায় যত্নবতী হইও। আমি একরকম আছি, তুমি কেমন আছো? তবে আমি যাই। ক্ষমাশীলা হইতে বিশেষ যত্নবতী হইও, ক্ষমাশীলা সংসারে সুখিনী হয়। ইতি তোমার স্ত্রী। ভিডিওটি কেমন লাগলো আমাকে একটি কমেন্টে অবশ্যই জানাবেন, পরবর্তী ভিডিও বানাতে যাতে আমি উৎসাহ পাই। নমস্কার।